কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক সঠিকভাবে কাজ করতে পারলে নগদের সব অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তবে গ্রাহক স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। সম্প্রতি চেম্বার আদালতের আদেশে আবারও কাজে যোগ দিয়েছেন প্রশাসক মোতাসিম বিল্লাহ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নগদের সাবেক পরিচালক শাফায়েত আলমের রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের 7 মে প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ ও নতুন পরিচালনা বোর্ডকে বেআইনি ঘোষণা করে হাইকোর্ট। এরপর প্রশাসক মোতাসিম বিল্লাহ অফিসে যাওয়া বন্ধ করে দেন। চলতি সপ্তাহে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে। ফলে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আবার প্রশাসক হিসেবে কাজে যোগ দেন। 14 মে নগদের সিইও হিসেবে দায়িত্ব নেন শাফায়েত আলম। তিনি নগদের সাবেক সিইও তানভীরে মিশুকের লোক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, তার ওই পদে থাকার অধিকার নেই। এই অস্থির সময়ে নগদে অনিয়ম হয়েছে বলে গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন এসেছে। এই অবস্থায় তদারকি জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। ফুল বেঞ্চে আবার এটা আপিল হলো এবং তারা যে চেম্বার জজে যে সিদ্ধান্ত দিয়েছে ওইটা খারিজ করে ফেলা হয়, যার ফলে এখন আবার আমরা আমাদের প্রশাসক টিম ওখানে গিয়েছে, কাজ করছে। তারা এখন কোনো বাধার সম্মুখীন হয়নি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক সময়োপযোগী উদ্যোগ না নিলে গ্রাহক স্বার্থ হুমকিতে পড়বে। বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে যেহেতু একটা এমএফএস সার্ভিস পরিচালিত হয় সেন্ট্রাল ব্যাংকের আইনের মাধ্যমে পেমেন্ট সিস্টেমে, সুতরাং তাদের কনসার্ন স্বাভাবিক যে গ্রাহকের নিরাপত্তা সুরক্ষা প্রদান করা, এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ। প্রশাসক দীর্ঘমেয়াদে কাজ করতে পারলে নগদের চলমান অস্থিরতা কেটে যাবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমরা কিন্তু আমাদের প্রশাসক ওখানে নিয়োগের পরে অনেক বড় বড় স্ক্যামের উদ্ঘাটিত হয়েছে। আরও দীর্ঘ সময় আমরা যে অনুসন্ধান করলে আরও বড় ধরনের মানে ওখানে জালিয়াতি, আর্থিক জালিয়াতি, প্রশাসনিক জালিয়াতি, এগুলো আমরা দেখতে পেতাম। ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে 2019 সালে দেশ জুড়ে কার্যক্রম শুরু করে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।